ওয়েলকাম টু আওয়ার ট্যুর ভ্লগ। আজকে আমরা যাব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর গ্রামে। চলুন ঘুরে আসা যাক। আমরা প্রথমে ব্যান্ডেল স্টেশন থেকে একটি টোটো নিয়ে নিলাম এবং সেই টোটো করেই দেবানন্দপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে নেমেই অনেক টোটো পেয়ে যাবেন এবং দেবানন্দপুর গ্রামের কথা বললেই তারা আপনাদের পৌঁছে দেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর গ্রামে। তো আমরা এসে গেছি দেবানন্দপুরে। তো আমরা এখন আছি দেবানন্দপুরে এবং আমরা প্রথমেই যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। এটা হচ্ছে বৈঠকখানা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকখানা এটা, এবং জন্মভিটা। যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটির থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে রবি। এখানে সেলফি তোলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচুর সামনে। তার ছবি না তুলে এখানে সেলফি তোলা হচ্ছে, এর শাস্তি কি হতে পারে জানি না আমি। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু। বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে অন্যতম এক ব্যক্তিত্ব। বাংলার সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন তার নিজ প্রতিভায়। আর এখানে সেলফি তোলা হচ্ছে প্রতিভার অবক্ষয় ঘটিয়ে। আয় রে, পরে তুলবি, ওরে আয়। কিছু বল, এটা ব্লগ হচ্ছে, এটা মানে মোশন পিকচার হচ্ছে। তোর বাড়ি এটা? আমি জানতাম না তোর এখানে বাড়ি। ও আমি জানতাম না তো। তাই নাকি? কতবার এসেছিস তুই এখানে? দিনে কবার আসিস? একবারও আসিস না, অপমান। আচ্ছা, দেখি এখানে জানলার ভেতর দিয়ে যদি কিছু দেখা যায়। এখানে ঢোকা যায় না তো আমি দেখছি। হ্যাঁ, তোরা স্থায়ী বাসিন্দা, তোরা ঢুকতে পারিস, কিন্তু জানলার একটা শিক ভাঙা ছিল। জানলার ভাঙা শিক দিয়ে ঢুকেছিলিস? বাহ। আর এই পাঁচিলটা টপকাটা এখনো পারবো না, পা ভাঙতে হবে না আমার ব্লকের। আমি চাই না কোনো বিপদ আসুক। এখানে উঠতাম, কি বলছিস? যাই হোক, এখানে টমেটো
দেখেও পুরো সব চাষ হয়েছে। আচ্ছা, তোর টেলিভিশন অ্যাক্টর প্রিয় কে? সুমিত মুদ্গলকর। কেন? আমি জিজ্ঞেস করছি, কিছু তো কন্টেন্ট দিতে হবে ব্লগে। ওদের এই গানের লিরিক্স চুরি করে তো একটা কবিতা লিখে দিস না? না, ওটাই না। ওটা নিজের বানানো কবিতা। মুখস্থ আছে? হ্যাঁ, না। বাহ, ও দেখলি? আছে আছে আছে। শোনা? না, আমি আর শোনাবো না। নিজে ব্লগ করছিস, ব্লগ কর। তো এবার আমরা যাব স্মৃতি মন্দির, শরৎচন্দ্রের স্মৃতি মন্দির। তো চলুন যাওয়া যাক স্মৃতি মন্দির। হ্যাঁ, মায়ের দিকে তাকাও। দাঁড়াই, এগুলো ইউটিউবে চলে যাবে। না, ভালো উঠছে, ভালো উঠছে। এই কথাগুলো কিন্তু যাবে, কিছু করার নেই। হ্যাঁ, একদম ঝাক্কাস। ভিডিও হচ্ছে। দাঁড়াও, ভেতরে যাবো, এখানটা একটু করে নি। হ্যাঁ, কোথায় লেবু গাছে বসে থাকছে এখানে? লেবু গাছ, বাতাবি লেবু এখানে ছিল। আর বাবু আয়, হ্যাঁ যাচ্ছি। এখানে একটা বাতাবি লেবু গাছ ছিল, টুকি মাছ থেকে মাথায় ভীষণ গোলটা কামড়েছে। হ্যাঁ, এই যারা ওইসব আর লেবু গাছে তো আমরা খেলতাম। ডিটেলস চলে যাবে সব ইউটিউবে তোমার। জানি না, এখানে একটা বাতাবি লেবু গাছ ছিল, বিশাল সে লেবু গাছে আমরা বসে বসে খেলতাম। বাহ, ওখানে ভালো পরিষ্কার করে জায়গা করে দিচ্ছে। চ এবার ভেতরে ঢোকা যাক। কিচ্ছু নাই, একটা বাকের গাছ। চ এবার ভেতরে যাই। এদিকগুলো দেখা। এসে দেখাচ্ছি, আগে চ ভেতরে যাই। জুতো খুলে তো এবার আমরা ভেতরে যাব এবং এখানে লেখা আছে যে ছবি তোলা নিষেধ এখানে। তো অনেক কিছুই এমন জিনিস আছে যা আপনারা হয়তো শুধুমাত্র এখানে এলেই দেখতে পাবেন বা জানতে পারবেন। তো আমি ভেতরের ছবি তুলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি বাইরে থেকে যতটুকু আপনাদের দেখানো যায়। এগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবটাই শরৎচন্দ্রের গোটা জীবনটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সবটা বলতে সবটুকুই আছে এখানে, মানে প্রথম থেকে শেষ অবধি। এখানে তৎকালীন তার সাহিত্যে উল্লেখ্য হুগলি জেলার যে সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গা এবং মানচিত্র। এই শরৎচন্দ্রের স্মৃতি পাঠাগার, শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার, এটি লাইব্রেরি এখানকার, এখন বন্ধ আছে।
এর ভেতরে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদের আমি দেখাতে পারছি না, খুবই খারাপ লাগছে। আমি ভুল করে ভেতরে ঢুকে করে ফেলেছিলাম, কিন্তু আমি সেটাকে পাবলিশ করতে পারবো না। এই দেখুন, এটা হচ্ছে শরৎচন্দ্র বিষয়ক চিত্র প্রদর্শনী। এখানে সমস্ত রকম চিত্র মাধ্যমে যার জীবন, যার সংগ্রাম সবকে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ এখানে এখন সেইভাবে মানে কড়াকড়ি না থাকলেও আমি ভেতরের জিনিসগুলোকে তুলে ধরতে পারছি না, কারণ আমাদের সবসময় রুলস এবং রেগুলেশন মেনটেন করা উচিত। যেটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এখন দূর থেকে দেখা যাচ্ছে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরাম কেদারা। স্মৃতি মন্দিরের পর আমরা গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি গ্রন্থে উল্লেখিত প্রসিদ্ধ বিশালক্ষী মন্দির। এখানে গিয়ে আমরা মা বিশালক্ষীর দর্শন করলাম এবং তার অনেক কথা পৌরাণিক সেগুলোও শুনলাম। দেবানন্দপুর ভ্লগের আজকের ফার্স্ট পার্ট এত অবধি, কারণ একটা ভ্লগে সবটা হয়তো তুলে ধরা সম্ভব নয়, হলে অনেক বড় হয়ে যাবে। তো দ্বিতীয় পার্টে আরও অনেক কিছু উল্লেখযোগ্য স্থান, যেরকম দত্ত মুন্সিদের দালান, মণ্ডপ, সরস্বতী নদী, শরৎচন্দ্রের স্ট্যাচু, এগুলো তুলে ধরা হয়েছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।